হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের গত 16 এবং 17ই নভেম্বর যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে, আমরা 17 তারিখের 4th সেশনে যে ইংলিশ বিষয় থেকে কোশ্চেনগুলো এসেছিল, সেই ইংলিশ বিষয়ের 30টি প্রশ্নের কমপ্লিট সলিউশন আমি এই ভিডিওতে তোমাদেরকে দেব। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হবে। এখান থেকে তোমরা তোমাদের ইংলিশে 30-এর মধ্যে কত হলো সেই স্কোরটা মিলিয়ে নিতে পারো। আর অবশ্যই 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে ইংলিশে কমেন্ট বক্সে জানাবে। তো চলো সময় নষ্ট না করে আমি ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, এ ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড or pronounced like another word but have completely different meaning is known as। এখানে বলছে এমন একটি শব্দ যার বানান এবং উচ্চারণ একই হলেও যার অর্থ সম্পূর্ণভাবে আলাদা, তাদেরকে আমরা কি বলবো, মানে সে সমস্ত ওয়ার্ডসকে আমরা কি বলবো। তো বন্ধুরা, যাদের বানান এবং প্রোনাউন্স একই, সেই শব্দগুলোকে আমরা বাংলা গ্রামারে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ হিসাবে জানি। তো এখানে আমাদের যে অপশনগুলো আছে, সে অপশনের মধ্যে অ্যানসার কোনটা হবে সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো প্রথম যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে কি হোমোনিম, অপশন বি লেখা আছে সিনোনিম, অপশন সি লেখা আছে অ্যান্টোনিম, অপশন ডি লেখা আছে প্যারোনিম। তো বন্ধুরা, আমরা তো সিনোনিম এবং অ্যান্টোনিমের মানে জানি। সিনোনিম মানে হচ্ছে কি, মানে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে কি বিপরীত শব্দ। তো প্রথমে কিন্তু আমরা এই অপশন দুটো বাদ দিয়ে দিলাম। তারপরে আমাদের থাকছে হোমোনিম আর প্যারোনিম। তো বন্ধুরা, আমরা এখান থেকে যদি উত্তর নাও জানা থাকতে পারে, তো আমরা হোমো কথাটার অর্থ কিন্তু আমরা কি বুঝি, তার জন্য অ্যানসার কিন্তু এখানে হয়ে যাবে আমাদের কি হোমোনিম, যাকে আমরা হোমোফোনস বলছি। তারপরে কোশ্চেন নাম্বার 2, অ্যান অ্যানিম্যাল দ্যাট ফিডস ওয়ান প্লান্টস ইজ কল্ড। বলছে একটি অ্যানিম্যাল যারা কি করে নাকি বিভিন্ন ঘাস অথবা ছোট ছোট উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তৃণভোজী কাদেরকে বলা হয়। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি হার্বিভোরাস। তো যারা ঘাস ছোট ছোট উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদেরকে আমরা কি বলি, হার্বিভোরাস বলি। তারপরে প্রশ্ন হচ্ছে 3, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট। তো আমাদের যে 3 নম্বর কোয়েশ্চেন রেস্ট্রিক্ট আছে, তার নাউন ফর্ম হয়ে গেল কি রেস্ট্রিকশন। তো 3-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি রেস্ট্রিকশন। তারপরে কি 4 নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। তো আমাদেরকে কী করতে হবে, প্রিপোজিশন ইউজ করতে হবে। তো আমরা সকলেই জানি প্রিপোজিশন কাকে বলে, যে সকল ওয়ার্ডগুলো কি করছে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপন করছে, তাদেরকে আমরা কি বলছি, প্রিপোজিশন বলছি। এই প্রিপোজিশন ওয়ার্ডের দ্বারা কিন্তু আমরা একটা সেন্টেন্সকে দীর্ঘায়িত করতে পারি। অর্থাৎ প্রিপোজিশন ইউজ করে আমরা সেন্টেন্সকে কি করতে পারি, বড় করতে পারি। তো চলো আমরা সময় নষ্ট না করে দেখছি প্রশ্নটা কি আছে। উই হ্যাভ বিন ওয়ার্কিং দিস মর্নিং। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এখানে হ্যাভ বিন ওয়ার্কিং বলেছে। হ্যাভ বিন ওয়ার্কিং মানে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা যদি আমরা মনে করি, তবে অবশ্যই দেখতে পাবো সেখানে আমরা কি ব্যবহার করতাম, ফর এবং সিন্স। তো নির্দিষ্ট সময় যদি বলে তো সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব, আর যদি অনির্দিষ্ট সময় বলে তো সেক্ষেত্রে আমরা কি ফর ব্যবহার করব। তো এই টেন্সের গঠনটা মনে থাকলে কিন্তু আমরা ইজিলি এই কোশ্চেনে অ্যান্সার করে দিতে পারবো। তো এখানে কি বলেছে, উই হ্যাভ বিন ওয়ার্কিং স্পেস দিস মর্নিং। তো মর্নিং হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়।
তো সেই মর্নিংয়ের আগে কিন্তু অবশ্যই আমরা কি বসাবো, সিন্স বসাবো, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে মর্নিংয়ের আগে কিন্তু অনেক ক্ষেত্রে ইনও বসে, বোঝা গেল। কিন্তু এখানে আমরা কি করব, টেন্সটা দেখে কিন্তু কাজ করব। উই হ্যাভ বিন ওয়ার্কিং বলেছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছে, তার জন্য আমরা এখানে প্রিপোজিশন হিসাবে কিন্তু সিন্স ইউজ করছি। এটা ভুল করলে কিন্তু হবে না, অনেকে হয়তো ইন করবে, তো সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আ স্পেস অফ লায়ন্স। তো আমরা এটা সকলে জানি, এই যে লায়নের আমরা যে দল, তাকে আমরা কি বলছি, আ প্রাইড অফ লায়ন্স হয়। তো এটাকে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এটার 5-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, অপশন নাম্বার সি, মানে হচ্ছে কি প্রাইড। 6 নম্বর প্রশ্ন কি বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে কি করতে হবে আমাদেরকে, কারেক্ট ওয়ার্ডটা কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে শূন্যস্থানটা পূরণ করার জন্য। তো প্রশ্ন কি বলেছে, মাই রিসার্চ বলছে আমার গবেষণা ফোকাসেস অন দ্য হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। তারপরে এখানে এই যে ফাঁকাটা রয়েছে, এখানে আমাদের নিচের অপশানগুলোর মধ্যে কোনটা বসবে। তো একটা হচ্ছে কি ল্যাটার, একটা হচ্ছে কি ল্যাটার, একটা হচ্ছে লেটনেস। তো প্রথম কথা হচ্ছে আমরা বাদ দিব, ডি নাম্বার অপশন তো কখনো হবে না, কারণ এই ধরনের ওয়ার্ড কিন্তু আমরা পড়িনি কখনো। তো 1 নাম্বারটা বাদ গেল। আচ্ছা, তারপরে যে বি নাম্বার অপশন আছে সেটাও কিন্তু বাদ যাবে, ল্যাটার কখনো হয় না। তাহলে এখন আমাদের কনফিউশন হচ্ছে এ অথবা কি সি এর মধ্যে। তো অবশ্যই এখানে আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করব কি সি, কারণ লেট হাফ অফ দ্য 18th সেঞ্চুরি হয়, ঠিক আছে, কখনো ল্যাটার হয় না। তো লেট হাফ অফ দ্য 18th সেঞ্চুরি হয়ে যাবে এটা। তো কোয়েশ্চেন নাম্বার 6-এর যে অ্যান্সার সেটা হচ্ছে কি সি। তারপরে কি বলেছে 7 নাম্বার, আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রশ্ন কি বলছে, নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম। এখানে আমাদেরকে কি করতে বলেছে, ক্লজ বের করতে বলেছে। তো অবভিয়াসলি আমরা ক্লজ কিভাবে বের করব, যে সকল সেন্টেন্সের আগে ধরো কি লিঙ্কিং ওয়ার্ড লাগানো আছে সেটাকে আমরা কি বলছি, ক্লজ বলছি। তো এখানে হোয়েনের পরে যে ওয়ার্ডগুলো রয়েছে, মানে হোয়েনের পরের সেন্টেন্সটা হচ্ছে সম্পূর্ণ কি, এটা একটা কি ক্লজ হয়ে গেল, ঠিক আছে। নেহা প্লেট, নেহা প্লেট এটাও কিন্তু একটা ক্লজ, বুঝা গেল, নেহা প্লেট এটাও একটা ক্লজ। কিন্তু এখানে আমাদেরকে যেহেতু ডাইরেক্টলি ক্লজ বের করতে বলেছে, তো ক্লজ চেনার নিয়ম কি, মানে একটা সেন্টেন্স কি করছে, যখন একটা সেন্টেন্স অন্য একটা সেন্টেন্সের উপর যতক্ষণ পর্যন্ত নির্ভরশীল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার মানেটা কমপ্লিট হচ্ছে না। তো এখানে নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি হোয়েন ইভিনিং কেম, মানে অপশন নাম্বার সি। 8 নম্বর কি বলছে, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। তাহলে সিঙ্গুলার আর প্লুরাল, সিঙ্গুলার মানে একজনকে বোঝাবে, আর প্লুরাল মানে হচ্ছে কি একের বেশি। তো চলো আমরা দেখি এখানে কি কি আছে। ডটার ইন ল, এটা তো হবে না, কারণ এখানে কোথাও কিন্তু বহুবচন বুঝায়নি। তারপরটা বলেছে কি ডটার্স ইন ল। তারপরে সি বলেছে ডটার ইন লজ, কখনো হবে না। তো আমরা এ নাম্বার আর সি নাম্বার বাদ দিতে পারলাম ইজিলি। ডটার্স ইন লজ, লজ তো কখনো হয় না, তাহলে এ সি ডি আমরা বাদ দিতে পেরে গেলাম। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ডটার্স ইন ল, ঠিক আছে। 9 নাম্বার কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনফর্ম। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনফর্ম। তো চলো এখানে তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, অ্যান্টোনিম হচ্ছে, তো প্রথম অপশানটা বলেছে কি রিবেল, তারপরে কি বলেছে হাইড, তারপরে বলেছে কি কনফ্লিক্ট, তারপরে হচ্ছে কি ট্রাস্ট। তো কনফর্ম মানে হচ্ছে কি ট্রাস্ট, বিশ্বাস করা। তাহলে অবশ্যই অবিশ্বাস করা মানে কি, এখানে একটা কি থাকবে, দ্বন্দ্ব থাকবে। তো দ্বন্দ্ব থাকা মানে অপশন সি হচ্ছে একটা, কনফ্লিক্ট হচ্ছে, তারপরে হচ্ছে কি রিবেল। তাহলে এ এবং সি, তো অপশন নাম্বার এ, বোথ এ অ্যান্ড সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 10 নম্বর কি বলছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ আন্ডারলাইন নাউন। আচ্ছা, বলছে নিচে যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা আছে তার কি টাইপের সেটাকে নাউন, সেটা আমাকে বের করতে হবে। বলছে উইজডম ইজ অলওয়েজ বেটার দ্যান স্ট্রেংথ। তো বন্ধুরা খুব সহজ এটা বের করা, যে সকল নাউনগুলোর মানে শেষে ডোম লাগা থাকবে, DOM, যেমন হচ্ছে কি উইজডম, ফ্রিডম।
তো ফ্রিডম, তারপর হচ্ছে নেস লাগা থাকতে পারে, টিএচ লাগা থাকতে পারে। তো এই সকল ওয়ার্ডগুলোকে আমরা অবশ্যই কিন্তু কি বলবো, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে কি, যার কোনো অবয়ব নেই, বুঝে গেল? তো এখানে উইজডমটা হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝে গেল? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 11, কনভার্ট দ্য ফলোইং ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। তো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। হি সেড, আমরা চোখ বন্ধ করে এগুলো অ্যান্সার কীভাবে করবো, ডাইরেক্ট আমরা হেল্পিং ভার্বের কাজ চলে যাব। তো হেল্পিং ভার্বটা দেখে কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তো বন্ধুরা এখানে বলছি হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। এখানে হ্যাভ বলেছে, এখানে হ্যাভ বলেছে, তো এবার হ্যাভের বদলে কি হয়, হ্যাড হয়। তো এবার হ্যাড কোথায় কোথায় আছে আমাকে দেখতে হবে। অপশন নাম্বার এ কী বলেছে, হি সেড আই এম পাসড, এটা তো হবে না, হ্যাড নাই। 2 নম্বরে বলেছে হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন, এখানে আছে। সি এ কী বলেছে, হি সেড দ্যাট আই পাস, এটা তো হবে না। তো অপশন নাম্বার বি নাম্বার অ্যান্সার হয়ে গেল। কারণ কি এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তো প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে নিয়ে গেলে কিন্তু আমাদেরকে হ্যাড খুঁজতে হবে। তো হ্যাভ হ্যাজের বদলে হ্যাড খুঁজবো। তো আমরা অপশন নাম্বার বিতে কিন্তু এটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর কি বলছে, রেড হট ইজ আ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই। এই রেড হটটাকে আমরা কি বলছি, রেড মানে হচ্ছে কি লাল, হট মানে হচ্ছে কি গরম। তো দুটোই হচ্ছে কি আমরা দোষ গুণ বোঝাচ্ছি। তো আমরা জানি যে যে সকল ওয়ার্ডগুলোর দ্বারা দোষ গুণ, আকার, আয়তন, অবস্থা, পরিমাপ, সংখ্যা এই সমস্ত জিনিস বুঝাবে, তাদেরকে আমরা কি বলবো, অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ বলবো। তো রেড হচ্ছে একটা লাল, এটা একটা নিজে অ্যাডজেক্টিভ, আর হটটাও হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে 12-র সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি। 13 নম্বর কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তাহলে কি করতে হবে, এটার তো কোনো গ্রামাটিক্যাল মানে নিয়ম নেই যে আমরা গ্রামারের উপর ভিত্তি করে অ্যান্সারটা করব। এই ওয়ার্ডগুলো কিন্তু দেখে রাখতে হবে। মানে স্পেলিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছু ওয়ার্ড যেগুলো বারবার রিভিশন হয়, মানে রিপিট হয় বিভিন্ন পরীক্ষাতে, তো সেই ওয়ার্ডগুলো কিন্তু বন্ধুরা প্র্যাকটিস করে রাখতে হবে। তো এখানে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা কি বলছে এখানে, যে কনোটেশন, কনোটেশন। তো একটা এন তো হবে না, প্রথমে এটা বাদ গেল, আর ডাবল টিও হবে না। তো কনোটেশন, তো এ আর বি বাদ গেল, আর শোন বানান কখনো এস আই ও এন হয় না, এটাও বাদ গেল। তাহলে আমাদের একটাই অপশান বাঁচছে, সেটা হচ্ছে কি ডি, কনোটেশন। কনোটেশন, তাহলে কি ডাবল এন হবে, এটা মনে রাখতে হবে। তো আমাদের 13 যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে কি ডি। আচ্ছা, তারপর হচ্ছে কি বলছে 14, দ্য আর্মি ফাঁকা দিয়ে বলছে দ্য ট্রাভেলড প্লেসেস অ্যাজ কারফিউ রিমেইনড ইন ফোর্স। তো অবশ্যই আর্মি কি করবে, প্যাট্রোল করবে, এটা দেখার কিছু নেই। তো 14-র অ্যান্সার হচ্ছে কি সি হলো। আচ্ছা, এবার 15 নম্বর কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্সেস ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্সেস মেনশন বিলো। তো আমাদের কী করতে হবে, এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্সে আছে, সেটাকে সিম্পল সেন্টেন্সে কিন্তু পরিণত করতে হবে। যদি আমরা রুলস না জানি, বুদ্ধি করে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবো। সিম্পল সেন্টেন্স মানে কোনো লিঙ্কিং ওয়ার্ড থাকবে না। তো প্রথমে যেখানে যেখানে লিঙ্কিং ওয়ার্ড আছে সেটা আমরা বাদ দিই। আচ্ছা, বলছে ইন স্পাইট অফ নট বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ। আচ্ছা, এখানে তাহলে লিঙ্কিং ওয়ার্ড নাই। 2 নম্বরটা কি বলছে, ইন স্পাইট অফ ল্যাকিং ইন দ্য কনফিডেন্স হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, এখানেও নাই। সি নাম্বার কি বলছে, বোথ এ অ্যান্ড বি। ডি কি বলছে দেখে নাও একবার, যে হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ দো। তো এটা তো কখনোই হবে না, কারণ কি দো হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, এটা কখনোই হবে না। তো আমাদের অপশন হচ্ছে এ এবং বি দুটোই হবে, এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড কিন্তু নেই। তাহলে আমাদের 15-র যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে কি বোথ এ অ্যান্ড বি। আচ্ছা, তারপরে 16 নম্বর কি বলছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্রুলিং ইজ। তো গ্রুলিং মানে হচ্ছে আমরা বলতে পারি যে হার্ড অথবা কি টাফ। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি ইজি। ইজি মানে হচ্ছে কি সহজ। আচ্ছা, 17 নম্বর কি বলছে, ফর্ম আ কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোয়িং। আচ্ছা, কী করতে হবে, নিচে যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে মানে সাজিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে, যার মানেটা যাতে ঠিকঠাক হয়। তো বন্ধুরা, এই ধরনের রিঅ্যারেঞ্জ যখন আমরা করতে যাব, তখন প্রথমে আমাদেরকে কিন্তু কী করতে হবে,
সাবজেক্ট খুঁজে বের করতে হবে যে সাবজেক্টটা এখানে কি আছে। তারপরে হেল্পিং ভার্ব যদি থাকে তো সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্বটা খুঁজবো। তো প্রথম কথা হচ্ছে এখানে আমরা সাবজেক্ট খুঁজবো। টু সেল ভার্ব হয়ে গেল। এ জেন্টেলম্যান সাবজেক্ট হচ্ছে এটা। হু উইসেস টু গো অ্যাব্রড, ডি নাম্বার হচ্ছে হ্যাজ এ ডগ। বেশ, তাহলে প্রথমে আমরা সাজাবো কি সাবজেক্ট দেখবো প্রথমে নাউন। তো এ জেন্টেলম্যান প্রথমে তো বি হয়ে যাবে। এবার কোথায় কোথায় বি আছে প্রথমে দেখি। আচ্ছা, প্রথমে অপশন বি আছে। প্রথমে মানে বি হবে এটা ভাবতে হবে। তাহলে অপশন বি যেটা আছে ওটা তো বাদ পড়ে গেল প্রথমে, কারণ এখানে বি কিন্তু নেই। তারপরে এ সি ডি এ তিনটাতেই কিন্তু বি আছে। চলো বি আমরা প্রথমে পেয়ে গেছি। তো এ জেন্টলম্যান প্রথমে আমরা পেয়ে গেলাম। তো হু বলতে কাকে বোঝানো হচ্ছে? হু বলতে তো জেন্টলম্যানটাকে বোঝানো হচ্ছে না, যে এ জেন্টলম্যান হু উইসেস টু গো অ্যাব্রোড, যে কি বাইরে যেতে ইচ্ছা প্রকাশ করছে। তো এই জেন্টলম্যানের সাথে আমরা লিঙ্কিং ওয়ার্ডটা কি হু, হু দ্বারা কিন্তু জেন্টলম্যানকে বোঝানো হচ্ছে। তাই আমরা খুঁজবো যে বি এর পরে সি কোথায় আছে। আচ্ছা, তো বি এর পরে সি আছে অপশন নাম্বার সিতে। তো আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি, আর কোথাও কিন্তু সি নেই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি এ জেন্টলম্যান হু উইসেস টু গো অ্যাব্রড হ্যাজ এ ডগ টু সেল। এই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে এই যে 17 নাম্বার আছে, 17 নাম্বার অ্যান্সারের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের কি সি। আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে 18 নাম্বার। দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড হিয়ার। মেকিং মানে কি অবশ্যই এটা জিরান্ড হয়ে যাবে। ঠিক আছে, মেকিংটা হয়ে গেল কি এখানে জিরান্ড হয়ে গেল। চলো তারপরে নাউন মানে নাম বুঝাবে, এটা তো মানে বলার কিছুই নেই। ঠিক আছে, আর ইনফিনিটিভ মানে কি থাকবে, টু থাকবে, তারপরে মানে ভার্ব থাকবে, টু প্লাস ভার্ব থাকবে। অ্যাডজেক্টিভ তো আমরা বললামই, দোষ গুণ আকার অবস্থা সংখ্যা বোঝাবে। তাহলে এই প্রথম তিনটা অপশনের মধ্যে কোনোটাই মিলছে না, আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 19 নাম্বার কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভেরিসিমিলিটিউড। ভেরিসিমিলিটিউড মানে হচ্ছে কি ওয়ানেস্ট, মানে সত্যবাদী, সততা। তো সততা এখানে অবশ্যই, তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে কি ট্রুথ হয়ে যাবে অ্যান্সারটা। ঠিক আছে, কারণ কি ভেরিসিমিলিটিউড মানে হচ্ছে কি ট্রুথ। অপশন নাম্বার এবার হচ্ছে 20 নাম্বার কোয়েশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্সেস। সি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ ওয়ান টাইম। আচ্ছা, সেই ইন্টারভিউ কিন্তু ঠিকঠাক সময়ে পৌঁছাতে পারেনি। তো টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার, এটা মুখস্থ রাখতে হবে। তো 20 নম্বর কোয়েশ্চেনের যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে আমাদের কি অপশন নাম্বার বি মানে টার্ন আপ। চলো তারপর হচ্ছে 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস। হাইপোথেসিস, তো যখন আমরা দেখবো যে এস আছে তো সেটাকে ইতে কনভার্ট করব। তো কোথায় আছে দেখি এবার, হাইপোথেসিস প্রথমে অ্যান্সারটা হতে পারে, দ্বিতীয়টা তো হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে বি আর ডি হবে না, বি আর ডি হবে না, তাহলে এ আর সি এর মধ্যে কিন্তু আমাদেরকে অ্যান্সারটা করতে হবে, কারণ এখানে এস আছে তো এস ই এস হবে। তো কোথায় কোথায় আছে, হাইপো প্রথমটাতে আছে হাইপোথেসিস, আর সি নাম্বারে হচ্ছে কি হাইপোথিসিস। তো হাইপোথিসিস কখনো হয় না, তো হাইপোথেসিস আমরা সিমিলার ওয়ার্ড পেয়ে গেছি, শেষে ইএস লাগিয়ে দিয়ে হাইপো যে থেসিস আছে তার প্লুরাল ফর্ম আমরা করব। তো 21 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ইয়ে। 22 কি বলছে, হু ইজ অ্যান এথিস্ট। এথিস্ট আমরা কাকে বলবো? তো এথিস্ট আমরা কাকে বলবো, যারা মানে প্রথমটা কি বলছে, ওয়ান হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। যারা কি বিভিন্ন দেব দেবী বা গডের মানে উপস্থিতিকে মানে তারা বিশ্বাস করে। এক কথা কি তারা যারা বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী। 2 নম্বর কি বলছে, ওয়ান হু ইজ কনফিউজড অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, যে সন্দেহ আছে যে পৃথিবীতে আসলে কি কোনো দেব দেবী আছে, এটা ব্যাপারটা। তারপরে সি নাম্বার কি বলছে, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। তাহলে এথিস্ট বা নাস্তিক আমরা তাদেরকে বলবো যারা কোনো ভগবান পৃথিবীতে আছে কি না তারা বিশ্বাসই করে না, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি তারা ভগবানে বিশ্বাসী নয়। বুঝতে পারা গেল? তাহলে 22-এর যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে কি আমাদের সি। 23 নাম্বার কি বলছে, অন অফ মাই ফ্রেন্ডস, অন অফ মাই ফ্রেন্ডস ফাঁকা, তারপরে বলছে ভিজিটিং মি দিস সামার, চুজ দ্য কারেক্ট অপশন। চলো, তো অন অফ যদি থাকে
তো অবশ্যই অন অফের পরে যে আমাদের নাউনটা ইউজ করা হবে সেটা কি বহুবচন থাকবে। তো ফ্রেন্ডসটা তো বহুবচনে আছে। তো এই ফ্রেন্ডস দেখে কিন্তু আমরা কি করব, অনেকে কিন্তু বহুবচনে যে আমাদের ভার্ব হয় সেগুলো খুঁজে বসিয়ে দেবো। কারণ এখানে আর কিন্তু অনেক ক্ষেত্রে সব ইউজ করে দেবে অথবা আর বিং ইউজ করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ আমাদেরকে পুরো সেন্টেন্সটা পড়ে অ্যান্সারটা করতে হবে। কি লিখেছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস দিয়ে ফাঁকা বলেছে ভিজিটিং মি দিস সামার। দিস সামার ভিজিটিং মি মানে আমার সাথে দেখা করবে, আমার সাথে দেখা করবে, এই সামারে আমার সাথে দেখা করবে মানে কি, এটা একটা ফিউচার সেন্সটা মানে ইন্ডিকেট করছে। তো তো যখন ফিউচার সেন্স মানে ইন্ডিকেট করছে তো অবশ্যই আমাদেরকে যেতে হবে শ্যাল অথবা উইলের দিকে। তো চলো এবার আমরা তাহলে এ নাম্বার তো হবে না আর সি নাম্বার হবে না, এবার বি নাম্বার কি বলছে? উইল বি আর উইল। তো উইল যদি হয়, উইল যদি হয় তো উইলের পরে ভার্বের কখনো 4 নম্বর ফর্ম বসবে না, তাহলে অবশ্যই উইল হবে না। কারণ কি শ্যাল অথবা উইলের পরে সবসময় কি ভার্বের মানে 1 নম্বর ফর্ম বসে। তো ভিজিট হওয়ার কথা ছিল, যে এখানে তো ভিজিট নেই, তাহলে এটাও হলো না। আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি উইল বি ভিজিটিং, মানে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি ভিজিট করবে। তো আমাদের 23-এর যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন নাম্বার বি, উইল বি। আচ্ছা, তারপরে হচ্ছে 24 নাম্বার কি বলছে? কমপ্লিট দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন। কি বলছে? বার্ডস অফ দ্য সেম ফিদার ইজ কল্ড ফ্লক। এটা আমরা জানি বার্ডসের সাথে কি ফ্লকের সাথে সম্পর্ক আছে। তো 24-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি সি, ফ্লক। 25 কি বলছে? আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স। আমাদেরকে আমাদের স্যার কি করছে? ম্যাথামেটিক্স শিক্ষা দিচ্ছে। দিয়ে স্পেস দিয়ে বলেছে ইংলিশ, চুজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, এখানে আমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। তো এখানে প্রিপোজিশন বসাতে হবে, তো অ্যাক্রস তো হবে না, তো এখানে হতে পারে বিসাইড, না হয় না হয় বিসাইডস। তো বন্ধুরা বিসাইড মানে হচ্ছে কি পাশে, বিসাইড মানে হচ্ছে কি পাশে। তো আমি এটা বলতে পারি যে মাই ফ্রেন্ড বিসাইড মি, আমার বন্ধু আমার পাশে আছে। কিন্তু বিসাইডস মানে হচ্ছে কি পাশাপাশি, মানে ব্যতীত, মানে একটা ছাড়া অন্যটা। তো এখানে কি বলছে? আমাদের স্যার আমাদেরকে তো অঙ্ক শিক্ষা দেই, তার পাশাপাশি ইংলিশও কিন্তু আমাদেরকে শেখান, তার জন্য এখানে বিসাইডস হয়ে যাবে। একটার পাশাপাশি অন্য একটা জিনিসে যখন আমরা টাচে থাকছি বা অন্য একটা জিনিসের তুলনা করছি, মানে একটাতে জ্ঞান আছে এবং অন্যটাতে আছে, সেক্ষেত্রে আমরা বিসাইডস ইউজ করব। তো এটা বিসাইড কিন্তু অনেকেই ভুল করে দেবে, এটা মানে এস, যেটাতে এস লেগে থাকবে সেই অ্যান্সারটা কিন্তু হবে। তাহলে 25-এ সঠিক অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এবার 26 কি বলছে? হোয়াট ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্স লিখতে হবে। তো নেগেটিভ মানে অবশ্যই নট থাকবে অথবা নো থাকবে বা নো আদার থাকবে, এগুলো কিন্তু খুঁজতে হবে। নট কোথায় আছে সেটা খুঁজতে হবে প্রথমত। আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার reigned ইন ইংল্যান্ড। তাহলে কি বলেছে এখানে? কিন্তু আমাদের যে দ্য বেস্ট কিং বলেছে, মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো যখন আমরা দ্য এবং সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ থাকবে, তো সেটাকে আমরা যখন নেগেটিভে করতে যাব নো আদার বসাবো। এবার যেখানে নো আদার আছে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো দেখার কোনো প্রয়োজন নেই, প্রথমেই কিন্তু নো আদার আছে। তো 26-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি ইয়ে। এটা বুঝে নি, যখন দা এবং সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ থাকবে তো সেটাকে যদি নেগেটিভে করতে বলে তো আমরা নো আদার খুঁজবো। যদি বলে পজিটিভ ডিগ্রিতে করো তো সেক্ষেত্রেও নো আদার কিন্তু অ্যান্সার হবে, এটা মনে রাখতে হবে। 27 কি বলছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক। লার্ক মানে হচ্ছে কি লুকানো, হাইড মানে হচ্ছে কি লুকানো, তার এর সিনোনিম হচ্ছে কি হাইড। 28 নম্বর কি বলছে? দ্যাট ইজ আ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। দ্য আন্ডারলাইন ওয়ার্ড হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান। কি বলছে? দ্যাট ইজ আ ফল্ট দ্যাট উইল বি রাইট ইটসেলফ। কোন একটা জিনিসের কথা বলছে যেটা একাধারে কি মানে ফল্ট হচ্ছে, মিথ্যা প্রমাণিত হচ্ছে, আবার ওটাই নিজে হচ্ছে কি সত্য প্রমাণিত হচ্ছে। তো জিনিসটা কি? হট। তো হট দিয়ে প্রশ্ন করে যখন আমরা কোনো উত্তর খুঁজবো তো অবশ্যই সেটা কি নাউন ক্লজ হবে। তো অবশ্যই কিন্তু এটা কি নাউন ক্লজ হয়ে যাবে। 29 নাম্বার কি? আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য অপশন বিলো। কমপ্লেক্স সেন্টেন্স মানে এবার তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে?
লিঙ্কিং অড যেখানে যেখানে আছে সেটা কিন্তু খুঁজতে হবে। প্রথমটা দেখি, হি ওয়েন্ট টু হিজ ফাদার্স নেটিভ প্লেস, এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড নাই, মানে এটা সিম্পল সেন্টেন্স আছে, বাদ পড়লো প্রথমটা। 2 নম্বরটা কী বলছে, হি সাকসিডেড অল দো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড, তাহলে এখানে অল দো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড আছে। হি ওয়াজ আ মেয়ার বয় বাট হি অফার্ড টু ফাইট দ্য জায়েন্ট, এখানে বাটটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, এটাও আছে একটা। ডি বলছে হি মাস্ট হ্যাভ ডান হিজ ডিউটি ফর হি হ্যাজ আ কি কনসাইনচুয়াস ম্যান। আচ্ছা, তো ডি নাম্বার হল না, ডি নাম্বারে কোনো লিঙ্কিং ওয়ার্ড নেই, তারপরে এ নাম্বারে কোনো লিঙ্কিং ওয়ার্ড নেই, তাহলে আমাদের অ্যান্সার হতে পারে বি অথবা সি। কিন্তু বন্ধুরা একটা জিনিস আমরা মনে রাখবো যে কমপ্লেক্স সেন্টেন্সের যে লিঙ্কিং ওয়ার্ডগুলো আছে সেগুলো কোনগুলো, তো তার আগে আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সের যে লিঙ্কিং ওয়ার্ড আছে সেটা কিন্তু জেনে রাখতে হবে। তো তার জন্য একটা ট্রিক তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ফ্যান বয়েজ, FAN, ফ্যান BOYS, এই ফ্যান বয়েজ, এটা এই যে ওয়ার্ডটা এটা মনে রাখলে কিন্তু আমাদের লিঙ্কিং ওয়ার্ডগুলো মনে থাকবে, ঠিক আছে। তো ফ্যান মানে এফ মানে হচ্ছে কি ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বি মানে হচ্ছে কি বাট, বি মানে বাট, ও মানে হচ্ছে কি ওয়ার, ওয়াই মানে এট, এস মানে শো। তো এবার তো বাটটা কি হলো, বাটটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। তো এখানে এবার সি নাম্বারে বলেছে কি বাট, তো বাট তো হবে না কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন নাম্বার বি, আমরা ইজিলি কিন্তু বাদ দিতে পারছি। চলো, আজকের আমাদের আলোচনার সব শেষ প্রশ্ন হচ্ছে কার্টোগ্রাফি। তো সকলে জানি ম্যাপের সাথে সম্পর্কিত বিষয়কে আমরা কি কার্টোগ্রাফি বলছি। তো বন্ধুরা আমরা 30টা কোশ্চেনের সলিউশন দিয়ে দিলাম। তো আশা করছি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার ঠিক আছে। এবার যদি কিছু মিস্টেক থাকে আমাদের অ্যান্সার কি আসলে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। তো ধন্যবাদ সকলকে।